আমাদের জীবনে অনেক যন্ত্রণা, অনেক বেদনা, অনেক পেরেশানি, অনেক চিন্তা রয়েছে, যেখান থেকে বের হওয়াটা খুবই অসম্ভব। আমরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেকটা দূরে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো করতে পারি, তার শেখানো আমলগুলো যদি আমরা বাস্তবে আমলে নিতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক অনেক সফলতা আমরা দেখতে পাবো। আমরা আসলে অনেকে পেরেশানিতে রয়েছি, অনেকে চিন্তায় রয়েছি, অনেকে অনেক টেনশনে রয়েছি। এগুলো দূর করা খুব বেশি কিছু নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা বিষয়ের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকো, তোমাদের অনেক কিছুর সমাধান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। যে ব্যক্তি আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এই আমলগুলো করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আঠার সাথে লেগে থাকবে, আঠার মতো লেগে থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যত বিপদ আছে, যার যত পেরেশানি আছে, আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইস্তিগফার যদি আমরা পড়তে পারি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। দেখুন, আমরা অনেক ব্যস্ত, কিন্তু এর ভিতরেও ছোট ছোট সময় বের করা খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা করা খুবই সহজ। অনেক চিন্তায় আছেন, অনেক বিপদে আছেন, অনেক মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি সমাধান পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনি চিন্তায় পেরেশান, আপনার অনেক কিছুর প্রয়োজন, আপনি বাসা ভাড়া দিতে পারছেন না, আপনি বাড়িতে টাকা পাঠাতে পারছেন না, টাকা পয়সার চিন্তা, পেরেশানি। আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, বেশি বেশি ইস্তিগফার পড়ুন, আল্লাহ তাআলা আপনার চিন্তা, আপনার পেরেশানি আল্লাহ দূর করে দেবেন। প্রিয় সুধী, প্রিয় দর্শক শ্রোতা, আস্তাগফিরুল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক থাকলে তৃতীয়ত যে বিষয়টি আপনার জন্য পাওয়া যাবে, সেটি হচ্ছে কোত্থেকে রিজিক আসবে এটা আপনি আমি জানি না। রিজিকের সমস্যা, সুস্থতার সমস্যা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনার রিজিকের সমস্যা, আপনার খাবারের সমস্যা, আপনার টাকা পয়সার সমস্যা, এটা তো সবই রিজিক। রিজিকের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, দেখবেন আপনার রিজিক আল্লাহ কোত্থেকে দেবে এটা কেউ জানে না। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনি বিগয়রি হিসাব আপনি রিজিক পেয়ে যাবেন। চতুর্থত যে বিষয়ে আপনি সফলতা পাবেন আস্তাগফিরুল্লাহ পড়লে, তা হচ্ছে ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যত বড় মহামারী আছে, যত সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনাকে আক্রান্ত করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সময় পেলেই পড়ুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বোন, প্রিয় ভাই, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আপনাকে কঠিন কোনো মহামারী, কোনো কোভিড, যেটাই থাকুক না কেন, কোনো কিছু আপনাকে আক্রান্ত করতে পারবে না। পরিশেষে ইস্তেগফার পড়লে যে বিষয়ে আপনি উপকারিতা পাবেন, সেটা হলো মহান রবের কাছে যখন আপনি হাত পাতবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মানে আপনি যা চাইবেন মালিকের কাছে, মুস্তাজাবু দাওয়া হয়ে যাবেন। মানে আল্লাহর কাছে হাত পাতলে আল্লাহ কবুল করবেন সাথে সাথে, এটা তো আমাদের জন্য অনেক কিছু। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার তো আর কিছুর প্রয়োজন হয় না। তো এই জন্য আমাদেরকে ইস্তেগফার পড়তে হবে। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়লে আমাদের 5টা ফাজিলত, 5টা ফায়দা রয়েছে। 1, আপনার বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। 2, আল্লাহ তাআলা আপনার পেরেশানি চিন্তা দূর করে দেবে। 3, আপনার কোনো বিপদ মহামারী আক্রমণ আপনাকে করতে পারবে না। 4 হচ্ছে আপনাকে রিজিক আল্লাহ কোত্থেকে দিবে এটা আপনি জানেন না। তো 3 নম্বরে আপনি রিজিকের চিন্তা করুন। 4 নম্বরে হচ্ছে আপনার কোনো মহামারী আক্রান্ত হচ্ছে না। 5 নম্বরে হচ্ছে আপনি যা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেগুলো কবুল করবেন। সুতরাং আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটুকুন পড়বার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।